তো প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার খুশির খবর, অর্থাৎ এইবারে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ছে। এই নিয়ে কিন্তু রাজ্যের এক মন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভান্ডারের যে পরিমাণ টাকা দেওয়া হয় 1000 টাকা এবং 1200 টাকা, সেই টাকা কিন্তু আর থাকছে না, অর্থাৎ পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। 1000 টাকার জায়গায় কিন্তু 1500 টাকা এবং 1200 টাকার জায়গায় কিন্তু 2000 টাকা হতে চলেছে। চলুন আরো সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে সেখানে কি বলা হয়েছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তা বাড়ছে লক্ষ্মী ভান্ডারে কত টাকা জানিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ। এখানে কি বলা হয়েছে, কত টাকা লক্ষ্মী ভান্ডার টাকা বাড়তে চলেছে সেটা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার, যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করতে লক্ষ্মী ভান্ডার ভাতা 1000 টাকা থেকে 1500 টাকা আর 1200 টাকা থেকে 2000 টাকা বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। অর্থাৎ রাজ্যের একটা মন্ত্রী কিন্তু এটি ঘোষণা করেছেন যে যেখানে 1000 টাকা পাওয়া যেত সেই জায়গায় 1500 টাকা করা হবে, এবং যেখানে 1200 টাকা পাওয়া যেত SC/ST মহিলাদের ক্ষেত্রে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বৃদ্ধি করা হবে, সেখানে তিনি ঘোষণা করেছেন। উদয়ন গুহ কোচবিহার উত্তর বিধানসভায় বাকালি মাঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় যান। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে তিনি বললেন যে মন্ত্রী হিসেবে নয়, কোনো নেতা হিসেবে নয়, একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। সেই কারণে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। 500 টাকা থেকে যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা হয়েছে এবং 1000 টাকা থেকে বেড়ে যেটা 1200 টাকা হয়েছে সেটা আরও বাড়তে বেশি সময় লাগবে না, যেটা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ অলরেডি আপনারা জানেন যে আগেবার যখন 2021 সালে সেখানে কিন্তু 500 টাকা করে দেওয়া হতো এবং 1000 টাকা করে কিন্তু দেওয়া হতো লক্ষ্মী ভান্ডার, সে টাকা পরিমাণ কিন্তু বেড়েছিল। এবারে 2026 সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, তাই বিধানসভা ভোটকে রেখে কিন্তু এই টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, সেটাই তিনি ওখানে ঘোষণা করেছেন। তো দেখুন যেখানে বলা হয়েছে যে 1500 টাকা থেকে যেটা রয়েছে, যেটা 1000 টাকা রয়েছে সেটা 1500 টাকা হবে, যেটা 1200 টাকা সেটা 2000 টাকা করা হবে। তিনি সেখানে উল্লেখ করেছেন যে আপনাদের জন্যই হবে, মায়েদের আঁচলের জন্য টাকাটা যায়, সেটি তিনি এখানে উল্লেখ করেছেন। উল্লেখ্য, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরপর 3বার বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপির কাছে। 2024 লোকসভা নির্বাচনে কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। তারপর থেকে 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটি কামড়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য অনুযায়ী বিধানসভা ভিত্তিক কর্মী সভায় অনুষ্ঠিত হয় জেলায় বিভিন্ন বিধানসভায়। এই দিন কোচবিহার উত্তর বিধানসভায় কর্মী সভায় আসেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সেখানে মহিলাদের উদ্দেশ্যে বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার চালু করেন, যেটা প্রথমে 500 টাকা করে দেওয়া হতো। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা থেকে 1200 টাকা করা হবে। 19 এপ্রিল লোকসভা নির্বাচন হয়েছে, তার আগে 5 এপ্রিল মা বোনেদের অ্যাকাউন্ট টাকা ঢুকলো, কিন্তু ভোটের দিন লক্ষ্মী ভান্ডারের টাকা গিয়ে অনেকে জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে আসলেন, এটাই তিনি সেখানে ঘোষণা করেছেন। কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা যিনি দিলেন তাকে ভোট না দিয়ে এমন জায়গায় ভোট দিলেন যে সেই ভোটটা নষ্ট হয়ে গেল। তাই যদি ভালো কিছু চান নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের নাতি নাতনির জন্য, তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। কোচবিহার উত্তর বিধানসভা 2026 সালে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করান, তাতে মহিলাদের আর্থিক সহায়তা হবে, মুখ্যমন্ত্রী সেটাই চান বলে তিনি জানান। অর্থাৎ আপনারা জানতেই পারছেন যে এবার বিধানসভা ভোট আসছে এবং এই ভোটের জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে, সেটা একটা ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ রাজ্যে একটা মন্ত্রী। এমন একটা নতুন কিন্তু আপডেট বের হয়েছে। তো অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।